यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भर्यापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गुसाई करे चरण वंदन जाते विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्धस्खलत्पादगतिर्मु सकृपा जुष्टिदानेन सन्त सन्तु बलम्बनम् प्रेमोल्लासैक सीमा परमरस चमत्कार वैचित्र सीमा सौन्दर्यसैक सीमा किमपि न बभयो सीमा लीला माधुर्य सीमा निजजन परमोदार्य वात्सल्य सीमा साराधा सख सीमा जयति रति कला कीले माधुर्य सीमा। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्य पाद श्री शिला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे
131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর কতিপয় অলৌকিক গুণমাধুর্যের স্ফূর্তি প্রাপ্ত হয়ে আর সাধক দশায় শ্লোকে তাই বর্ণনা করছেন। বললেন, শ্রী রাধারানী প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরমরস চমৎকার বৈচিত্র্যেরও সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা, কোনো অনির্বচনীয় রূপ লাবণ্যেরও সীমা, লীলা মাধুর্যের সীমা, নিরজনের প্রতি পরমৌদার্য বাৎসল্যেরও সীমা, সুখ বা আনন্দেরও তিনি সীমা, এবং রতিকলা কেলিমাধুর্যের সীমা। সা রাধা জয়তী, সেই রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। আমরা এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে গতকাল রাধারানী যে রতিকলা কেলিমাধুর্যের সীমা, এই গুণটি সম্বন্ধে কিঞ্চিত এই গোপী প্রেম তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছি। বস্তুত এই গোপী প্রেম আত্মেন্দ্রিয় সুখবাসনা শূন্য, অতি বিশুদ্ধ কৃষ্ণ সুখ বাসনাময়, এটি সমস্ত শাস্ত্র এবং মহাজনগণের স্বীকৃত পরম সত্য সিদ্ধান্ত। যতদূর পর্যন্ত এই প্রেমের রাজ্যে উৎকৃষ্ট প্রেমের বিচার আছে, এই ব্রজগোপীগণী তার সর্বশীর্ষ পরি বিরাজমানা। মহাজন বললেন, আত্মসুখ দুঃখে এই গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা, মন ব্যবহার কৃষ্ণ লাগি, আর সব করি পরিত্যাগ। তারা কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, আত্মসুখ দুঃখে গোপীর নাহিক বিচার। নিজের সুখ দুঃখের প্রতি গোপিকার কোনো বিচার নেই। এই যে বিচার, এই বিচারটি তাদের বিবেক এবং মনের থেকে উত্থিত হয়নি, এটি তাদের ওই তৃষ্ণাময়ী অনুরাগের প্রাবল্যেই একমাত্র কৃষ্ণ সুখ ছাড়া অন্যত্র সমস্তের বিস্মৃতি ঘটেছে। অনুরাগটি হচ্ছে তৃষ্ণাময়, এবং তারা অনুরাগের পরাকাষ্ঠায় মহাভাবী। তো এই জন্যই তাদের দেহ, তাদের মনে যত কিছু বাসনা কামনা উঠে, বুদ্ধিপূর্বক হোক অবুদ্ধিপূর্বক হোক, সব কৃষ্ণ সুখের জন্য কল্পিত। কৃষ্ণ সুখ হেতু চেষ্টা, মনোব্যবহার, কৃষ্ণ সুখের জন্য কায়িক চেষ্টা, এবং কৃষ্ণ সুখের জন্য মনের তাঁদের ব্যবহার, কায় মন বাক্য। কিন্তু কায়টি বললেন আর মন বললেন,
কায় এবং মনে তাদের কৃষ্ণ সুখ কামনা ছাড়া আর অন্য কোনো ব্যবহার নাই। তো কায় মন বাক্যেই তো হবে। বাক্যটি এই জন্যই বলেননি যে তারা গোপী, প্রেমকে এদের মতো গোপন করতে আর কেউ জানেন না। প্রেম যদি বাংনিষ্ঠ হয়, কথায় বেরিয়ে পড়ে, তাহলে কিন্তু প্রেমের আলোক লঘু হয়ে যায়। যেমন প্রেম সম্পুটে দৃষ্টান্ত দেওয়া আছে, একটি ঘরকে যদি উত্তম রূপে আলোকিত করতে হয়, তাহলে দরজা জানালাগুলি বন্ধ করে রাখতে হয়। কারণ খোলা থাকলে বাইরের বাতাস এসে ওই আলোটিকে নির্বাপিত করতে পারে বা তার আলোকটি কমিয়ে দিতে পারে। তো তেমনি এরা কখনোই প্রেমকে মুখে প্রকাশ করেন না। সখী দহন জ্বালায় প্রাণ যায়, কৃষ্ণের সঙ্গে মিলিত করিয়ে আমাকে সুখী করো, নিজের সুখের কথা বলে। কিন্তু কৃষ্ণস্তু তৎ পরিচিনতি বলাৎ কলাবান। কৃষ্ণ কিন্তু প্রেমের কলাগুরু। তিনি সব জানেন যে কার প্রেমের ভিতরে, কার হৃদয়ের ভিতরেই প্রেম আছে আর কোন হৃদয়ে কাম আছে, সব তিনি জানেন। এবং প্রেমানুরূপেই তিনি বশীভূত হয়ে থাকেন। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, এইটি শুদ্ধ অনুরাগ। আমরা বললাম অনুরাগের তৃষ্ণায় তারা অন্য বিচার বুদ্ধি শূন্য হয়ে আর এই প্রকার শ্রীকৃষ্ণে সুখে আত্মহারা হয়েছে। কেউ কেউ এটিকে একটি দৃষ্টান্তের দ্বারা প্রকাশ করার চেষ্টা করেন। যেমন অর্জুনের লক্ষ্যভেদ। যখন সব কুরু পাণ্ডবের সব কুমারীরা দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করছেন, দ্রোণাচার্য একদিন তাদের পরীক্ষা নেবেন। তো তিনি বৃক্ষের উপরে একটা কৃত্রিম পাখি রেখেছেন আর সব কুমারদের দেখাচ্ছেন, ওই দেখো কুমারগণ, ওই যে পাখিটা দেখছো, ও ডান চোখটা তোমাদের লক্ষ্য। কে পারবে লক্ষ্যভেদ করতে? কুমারেরা সবাই বলছেন আমি পারবো, আমি পারবো। কিন্তু কার্যক্ষেত্রে কেউ পারলেন না। সবার শেষে অর্জুন, তিনি জানেন পারলে ওই পারবে। যখন অর্জুনকে বলছেন, তখন অর্জুন ঠিক লক্ষ্যভেদ করলেন। তো কুমারদের সামনেই আচার্য প্রশ্ন করছেন অর্জুনকে যে আচ্ছা অর্জুন, এই যে এই কুমারেরা সবাই তো ধনুর্বেদ শিক্ষা করেছে, কেউ পারল না, তো এই সবার অসাধ্য কার্যটা তুমি কি করে করলে? তখন উনি বলছেন, গুরুদেব, আমি লক্ষ্যটা স্থির করছিলাম। অনেকগুলি গাছের মধ্যে লক্ষ্য স্থির করতে করতে দেখি একটা গাছ, আর কিছু নেই। আরও সূক্ষ্মভাবে লক্ষ্যটি স্থির করতে করতে দেখি একটা ডাল, আরও সূক্ষ্মভাবে স্থির করতে করতে দেখি একটা পাখি। তখন আমি বাণ ছুড়িনি, ওই লক্ষ্য স্থির করেই চলেছি। লক্ষ্যটি স্থির করতে করতে দেখি একটা চোখ, আর কিচ্ছু নাই। তখন বাণটা ছুড়লাম, চোখেই লাগলো, চোখ ছাড়া তো কিছু নাই। তো তেমনি
এই গোপিকার কৃষ্ণ সুখটি তেমনি লক্ষ্য স্থান হয়েছে। অর্জুন বলেন অভিনিবেশ এবং এই লক্ষ্যের উপরে সূক্ষ্ম দৃষ্টি, এতেই আমি এই কার্য সাধন করেছি। তেমনি সেই যে কৃষ্ণ সুখ লক্ষ্য, এইটি এদের কায়ে এবং মনে নিরন্তর একেবারে একীভূত হয়ে গেছে। এই যে ভাব, এই আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য কৃষ্ণেন্দ্রিয় সুখ বাসনাময়, তো এই ভাব গোপিকার হয় নিরবধি, এটাই তাদের নিরবধি ভাব। তার মধ্যে রাধিকায় ভাবের অবধি, তার মধ্যে রাধারানীতে এই ভাবের পরাবধি, পরাকাষ্ঠা, যেটা এখানে বলছেন। রতিকলা কেলি মাধুর্য সীমা, এই যে কৃষ্ণ সুখ, এই কৃষ্ণ সুখ তারা নিজের ওই অনবদ্য মহাভাবের দেহ দিয়েই সম্পাদন করে থাকেন। রাধারানীতে এর পরাকাষ্ঠা। দেখুন, শাস্ত্র সকলের মতে কৃষ্ণ হচ্ছেন পরম সুন্দর। তো সুতরাং তিনি এই সৌন্দর্যের আকাঙ্ক্ষা রাখবেন কেন? তার লক্ষ্যস্থান হচ্ছে একমাত্র প্রেম, সৌন্দর্য ইত্যাদি কিছু নয়। শ্রীমদ্ ভাগবতী কৃষ্ণ মাধুর্য সৌন্দর্যের কত কত শ্লোক আছে। যখন শ্রীমন্ মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিচ্ছেন, তখন কৃষ্ণ তত্ত্ব বলতে গিয়ে আর শ্রীকৃষ্ণের অপার ঐশ্বর্যের কথা বললেন। ঐশ্বর্যের কথা বলতে বলতে কৃষ্ণ তো সাক্ষাৎ মাধুর্যের মূর্তি, মহাপ্রভুর মনটি কৃষ্ণ মাধুর্যে ডুবে গেল। তখন ভাগবতের শ্লোক পাঠ করে আর কৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে লাগলেন। সনাতন কৃষ্ণ মাধুর্য অমৃতের সিন্ধু, মোর মন সন্নিপাতি সব পিতে করে মতি, দুর্দৈব বৈদ্য না দেয় এক বিন্দু। মহাপ্রভু লীলাসুখকে মনে পড়ল। শ্রী বিল্লমঙ্গল ঠাকুরের একটা শ্লোক পাঠ করলেন, মধুরং মধুরং বপুরস্য বিভুর, মধুরং মধুরং বদনং মধুরম, মধু গন্ধি মধুস্মিত ম্যাতদহু, মধুরং মধুরং মধুরম মধুরম। এই শ্লোকটি মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর। কৃষ্ণের যে মুখ সুধাকর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর। তার যেই স্মৃত জ্যোৎস্না ভর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর। আপনার এক কোণে ব্যাপে সব ত্রিভুবনে, 10 দিকে বহে যার পুর। কৃষ্ণ মাধুর্যের উপমাধুর্য ব্যাখ্যা করছেন লীলাসুখের বাণীর উপরে শ্রীমন্ মহাপ্রভু ব্যাখ্যা করছেন। 10 দিকে বহে যার পুর, এক বিন্দু সারা বিশ্বকে ডোবায়, এক বিন্দু সারা জগতে তার প্রবাহ ছুটছে। এই কৃষ্ণের উপমাধুরী, তার মধ্যে তার যে মৃত জ্যোৎস্না ভর, সেই যে মৃত জ্যোৎস্না, তার সেটি বংশী ছিদ্র আকাশে, তার গুণ শব্দে পইছে, ধ্বনি রূপে পাইয়া পরিণামে। সে ধ্বনি চৌদিকে ধায়, অণ্ডভেদী বৈকুণ্ঠে যায়। বলে পইছে জগতের কানে, সবা মাতোয়াল করি বলাৎকারে আনে ধরি, বিশেষত যুবতীর গণে।
ধনী বড় উদ্ধত, পতিব্রতার ভাগে ব্রত, প্রতিকূল হইতে টানি আনি বৈকুণ্ঠে লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে, তার আগে কিবা গোপীগণে। নিবিড় খসায় গুরু আগে, গৃহকর্ম করায় ত্যাগে, বলে ধরি লয় কৃষ্ণ স্থানে, ধৈর্য ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান বিলুপ্ত হয়, হইছে নাচায় যত নারীগণে। গোপীগণের কথা বলছে। কৃষ্ণের উপমাধুরী আর এই বেণু মাধুরী বৈকুণ্ঠের কমলাগণকে আকর্ষণ করছে। তার আগে কে বা গোপীগণে, তার আগে গোপীকে। এবং এই শ্রীকৃষ্ণ মাধুরী মহাজনীর অনুভূতি হারিয়ে গেলেন শ্রীপাল্লাসু, পারাপার পেলেন না। শেষকালে মধুর 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 কথাগুলির আবৃত্তি করলেন। তিনি ইচ্ছা করলে এত বড় কবি কবীন্দ্র, আরও কত ভালো ভালো ভাষা এবং সেই রূপ শব্দ বিন্যাস করে এই কৃষ্ণমাধুর্যকে তিনি ফুটিয়ে তুলতে পারতেন। কিন্তু কি করবেন, ভাষা তো হারিয়ে গেল। ভাবের চাপে পড়ে ভাষা আত্মহারা হয়ে গেল। বর্ণনারা শক্তি নাই এত বড় কবীন্দ্রের, বাক্য স্ফূর্তি আর হচ্ছে না। তখন মধুর মধুর কথাগুলির আবৃত্তি করে যাচ্ছে। এক বিন্দুরে এত সামর্থ্য। তার আগে গোপীগণকে গুরু আগে নিবিড় খোঁচাচ্ছেন, গৃহকর্ম ত্যাগ করাচ্ছেন, বলে ধরি লয় কৃষ্ণ স্থানে, ধৈর্য ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান বিলুপ্ত হয়, ওইছে নাচায় সব নারীগণে। কিন্তু এমন যে সৌন্দর্য মাধুর্যের অফুরন্ত পারাবার, পূর্বরাগে রাধার মাধুর্য এবং প্রেমের তার কি অবস্থা হলো। দুটি কৃষ্ণের নিকটে, রাধার নিকটে যে বলছে, কৃষ্ণের দুটি চম্পক দামোহেরি, ধনুমতি কম্পিত লোচনে বহে অনুরাগ, হিরবদি অন্তরে সুরয়ে নিরন্তর, ধনী ধনী তুহারি সোহাগ। ধন্য ধন্য তোমার প্রেম আর তোমার আকর্ষণ, সে যে বিষভানু নন্দিনী জপয়ে রাতি দিনী। সব ভুল হয়ে গেছে। দিন রাত জপছেন বিষভানু নন্দিনী বিষভানু নন্দিনী। ভরমে না বুলয়ান লাখ লাখ ধ্বনি, বলয়ে মধুর বাণী, স্বপনে না পাতয়ে কান। লক্ষ লক্ষ ব্রজ সুন্দরী সকলেই তার উপমুগ্ধা, সকলে কত কথা বলছেন। স্বপনে না বলয়ে আন, ওই বিষভানু নন্দিনী করতে করতে পাগল। রা কহি ধা পহু কহে না পারই, ধারা ধরি বহে লোদ। রাধা বলবেন কণ্ঠরোধ। রা বলে আর ধা শব্দটি উচ্চারণ করতে পারছেন না। রাধারাম তো সপ্রকাশ, অতএব গোবিন্দের ইচ্ছা যে তিনি রাধানাম করেন। কিন্তু তিনি যখন কণ্ঠরোধ হলো, নামটি উচ্চারণ করতে পারলেন না, তখন সপ্রকাশ রাধানাম তিনি বলছেন, আমি উল্টো হয়ে তোমার চোখের দিকে বেরিয়ে আসবো, তোমার কণ্ঠ তো বলবে না, পারবে না। অতএব ধারা ধরি বহে লোদ, রাধা সেইটি ধারা। সেই পুরুষমণি লোটায় ধরলির লোটায় পুনঃ কো কোহে আরতি ওর।
গোবিন্দ দাস তসুপদে নিবেদল কানু কহেত সম্বাদ। নিচয়ে জানি হন তছুতুক খণ্ডক কেবল তুয়া প্রসাদ। তোমার কৃপা ছাড়া, তোমার প্রসাদ ছাড়া তার এই অবস্থার আর শান্তি হওয়ার কোনো উপায় নেই। তাহলে কি তত্ত্ব রাধা আর তার কেলিবিলাস মাধুর্যটাই কি? লক্ষ লক্ষ ব্রজ সুন্দরী উপেক্ষিতা সেখানে, একমাত্র তার জন্য ব্যাকুল পাগল। সৌন্দর্য মাধুর্যের জন্য নয়, তার অন্তরে সেই মাদনাক্ষ প্রেমের মাধুরী, তারই এত আকর্ষণ। অতএব এই জন্যেই বলেনি কেলি মাধুর্যের সীমা হচ্ছেন শ্রী শ্রী রাধারানী। একটা নয়নের দৃষ্টিপাতকে ব্যাখ্যা করছেন গোস্বামী পাদ। যখন যাচ্ছেন রাধারানী ওই দানঘাটির দিকে, কৃষ্ণ কর্তৃক অবরুদ্ধা, তখন নয়নে তার ভাব বিলাসময় দৃষ্টিপাত। এটি কিঞ্চিত। গোস্বামী পাদ যখন প্রথমেই ওইটির ব্যাখ্যা করছেন, আগে কিঞ্চিত দৃষ্টি। অন্তস্মেরতয় জলা জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা কিঞ্চিত পাটলিতাঞ্চলা রসিকো সিক্ততা পুরা কুঞ্চতি রুদ্ধায়া পথি মাধবেন মধুর ব্যাভুগ্ন তারুত্তরা। রাধায়া কিঞ্চিত দৃষ্টি শ্রিয়ং বহ ক্রিয়াত। রাধারানীর কিঞ্চিত দৃষ্টি আপনাদের মঙ্গল বিধান করুন। কেমন সেই দৃষ্টিটি? এই গর্বাভিলাষ রুদিত স্মিত শুভা ভয়ক্রুধাম শঙ্করীকরণং হর্ষাৎ। একটি নয়নের দৃষ্টি বিলাস, এই কেলিবিলাস রাধার। মহাজন লিখেছেন কেলিবিলাসে তো শ্রীকৃষ্ণের আনন্দ, কিন্তু এই ভাব যুক্ত দেখি রাধাস্য নয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ। ওই কোটি গুণটা দেখুন, কোটি গুণ, শতগুণ নয়, সহস্র গুণ নয়, লক্ষ গুণ নয়, কোটি গুণ। এমনি তার কেলিবিলাসে তিনি সীমা, যা একটা নয়নের দৃষ্টিপাত, সম্প্রয়োগ থেকে তাকে কোটি গুণ আনন্দ দান করছে। কি আছে ওই দৃষ্টিপাতটিতে? আছে এতগুলো সঞ্চারী রস। গর্বাভিলাষ রুদিত স্মিতা সুয়া ভয়ক্রুধাম শঙ্করীকরণং হর্ষাৎ উচ্চতে কিঞ্চিতম। হর্ষ সঞ্চারীর সঙ্গে গর্ব অভিলাষ রোদন, স্মিত, অসূয়া, ভয়, ক্রোধ, এই সাতটা আছে। 7 1 8, 8টা মিলে অমৃতময় হয়ে গেছে। যার জন্য তার সাক্ষাৎ দেহ দিয়ে যে তার কেলি মাধুর্য, তার থেকে কোটি গুণ আস্বাদ। একটা দৃষ্টিপাত কোথায় কোনটা আছে? অন্তস্মেরতয়োজ্জ্বলা, এইটাতে হাসি আছে। অন্তস্মের, মুখে না, চোখে, চোখগুলা উজ্জ্বল। মুখের যে হাসিটা, সেটা অন্তরের হাসি নাও হতে পারে। আর চোখের যে হাসিটা, সেটি অন্তরে না এলে চোখে হাসা যায় না। এই জন্য অন্তর শব্দ আগে দিয়েছেন। অন্তস্মেরু তয়া উজ্জ্বলা, হাসিতে নয়নগুলি হয়েছে উজ্জ্বল। অন্তরের হাসি, এইটা হর্ষ। হর্ষ আছে, হাসি আছে, দুইটি বলা হলো। যেটি যে হর্ষটা মূল এখানে, কৃষ্ণকে দেখে আনন্দ হয়েছে, সেই হর্ষের সঙ্গে মিশছে আর 7টা। জয়ীছে দধি ঘৃত মধু এলাচি কর্পূর মিলনে রসালা হয় অমৃত মধু। তাই
একটা দৃষ্টিপাত, ওইটাই গোবিন্দ সামলাতে পারেন না। জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা, চোখের যেই পক্ষ্মগুলি ওগুলা খুব বিন্দু বিন্দু জলে ভিজে গেছে। ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা, এতে আছে রোদন। কিঞ্চিত পাটলিতাঞ্চলা, অঞ্চল মানে প্রান্ত ভাগ, এই প্রান্ত, দুই প্রান্ত কিঞ্চিত পাটল বর্ণ, রক্তবর্ণ চোখের, এতে আছে ক্রোধ। কিঞ্চিত পাটলিতাঞ্চলা রসিকোচ্ছিক্ততা, এতে আছে অভিলাষ, রসিকতায় উচ্ছিক্ত। পুরো কুঞ্চতি, সম্মুখে দিকে একটু কুঞ্চিত আছে, এতে আছে ভয়। রুদ্ধায়া পথি মাধবেন বাভুগ্ন তার উত্তরা, আর চোখের তারাগুলি ভুগ্ন, বক্র। এতে কোন সঞ্চারী আছে? বললেন এতে আছে গর্ব, অসূয়া। এই 7টা সঞ্চারী মিলন হয়েছে হর্ষের সঙ্গে। রাধায়া কিলকিঞ্চিত দৃষ্টি শ্রিয়ং বক্রিয়াত, এ রাধারানীর কিলকিঞ্চিত দৃষ্টি, এটি আপনাদের মঙ্গল বিধান করুন। তেমনি একটা আছে সুবিলাস, বিলাস একটা আছে, আর একটা আছে ললিত, এই সমস্ত ভাব রাধারানী, এইগুলিকে অলঙ্কার বলা হয়েছে। গতি স্থানা সনাদিনাং মুখনেত্রাদি কর্মনাম তাৎকালিকন্তু বৈশিষ্ট্যং বিলাস প্রিয় সঙ্গজম। কৃষ্ণকে দেখা হলো, রাধা বসি আছে কিংবা বৃন্দাবনে যায়, হেনকালে যদি কৃষ্ণ দর্শন পায়, হয়তো বসে আছেন কোনো জায়গায় কিংবা বৃন্দাবনে যাচ্ছেন, হঠাৎ কৃষ্ণ দর্শন পেলেন, সেই সময়ে এই বিলাসরূপ এই যে অলঙ্কারটা প্রকাশিত হয়। গতি স্থানা সনাদিনাং মুখ নেত্রাদি কর্মনাম তাৎকালিকন্তু বৈশিষ্ট্য, গমনের অঙ্গ মুখ ইত্যাদির বৈশিষ্ট্য, তাকে বিলাস বলা হয়। এর দৃষ্টান্ত গোসাইপাদ একটা উজ্জ্বলে দিয়েছেন ভালো, যেখানে রাধারানীর গুণ বর্ণনা করা হচ্ছে, সেখানে একটা গুণ আছে সুবিলাসা। সেই সুবিলাসা গুণের দৃষ্টান্তে গোসাইপাদ লিখছেন, তীর্থক্ষেত্র দৃগঞ্চল রুচি লাস্যোল্লসৎ ভ্রূলতা কুন্দাভ স্মিত চন্দ্রিক জলমুখী গণ্ডোচ্ছলত কুণ্ডলা কন্দর্পমন্ত্র গ্রহণাৎ অর্ধং দুহানাগিরম হারিণ্যদ্য হরে জহার হৃদম রাধা বিলাসুর্মিভি। রাধারানী বিলাস তরঙ্গের দ্বারা আজ শ্রীহরি, যিনি সৌন্দর্য মাধুর্যের দ্বারা বিশ্বের মনকে হরণ করেন, তারও মনটাকে হরণ করলেন। এই যে শ্লোকটা সুবিলাসার দৃষ্টান্ত, এই শ্লোকে ছিল বিশ্বনাথ চক্রবর্তী পাদ এমন অপূর্ব ব্যাখ্যা মাধুরী নিষ্কাশন করেছেন। এই মহাপ্রভুর কৃপা আর শ্রীরূপ গোস্বামী পাদির হৃদয়টা তাঁর কৃপায় ধরা পড়ে গেছে। শ্লোকটাই বললেন রূপ গোস্বামী পাদ, তীর্থক্ষেত্র দিগঞ্চল রুচি লাস্যোল্লসৎ ভ্রূলতা, কিন্তু ওই দৃষ্টান্তটা তো এখানে না দিলে বিষয়টা বোঝা যাবে না। এ তো কেবল তার অঙ্গ প্রত্যঙ্গের গতিবিলাস ভঙ্গির ভঙ্গিমাগুলো আছে। শিল চক্রবর্তী পাদ বলছেন, একদিন রাত্রিকালে রাধারানী সখী সঙ্গে অভিসার করছেন শ্রীকৃষ্ণের নিকটে। সেদিন গোবিন্দই আগে কুঞ্জে, সংকেত কুঞ্জে এসে বসে আছে। তারপরে যেমনি সখীগণ আছেন, যেমনি দেখছেন কুঞ্জের ভিতরে গোবিন্দ বসে আছেন, তেমনি ঈশ্বরী অনুরাগে কৃষ্ণ সেবার জন্যই আসছেন বটে,
কিন্তু যেমনি দেখলেন কুঞ্জে উনি বসে আছেন, তেমনি আর কুঞ্জে যাবেন না, নানা ভাবের প্রকাশ হতে লাগবে। সখীগণ টানাটানি ধরাধরি করে কৃষ্ণ যে সেই রত্ন সিংহাসনে বসে আছেন তার বাম ভাগে বসাবেন, কিন্তু উনি কাছে বসবেন না, একটু দূরে বসেছেন অনেক কষ্টে, সখীগণের যত্নে। রাধারানী সে ভাব মাধুরী আস্বাদনের জন্য গোবিন্দ সখীগণকে বলছেন, সখীগণ ওহো, আজ আমার কি শুভ শকুন, কি সৌভাগ্য যে এই যে রাত্রিকালে যারা অঙ্গের আলোক দিয়ে সারা অন্ধকার রজনীর তমসাকে লুপ্ত করে দিচ্ছেন, এই প্রকার সৌন্দর্য মাধুর্যবতী যে পরম সাধ্বীগণের দর্শন লাভ করলাম, বোধ হয় এ আমার ভাগ্যে হবার নয়। তো আমি আজ এই কুঞ্জে বসে আছি, তো মনে মনে হচ্ছে কি করব, একটু গৌরী মন্ত্র জপ করি। গৌরী বলতে সেই ভগবতী শিবানী। তো গৌরী দেবীর মন্ত্র জপ করছিলাম, মনে হয় তারই ফল এটা। সেই ফলে যারা অঙ্গের আলোকে উদ্ভাসিত করছেন দিগন্ত, এমন সব মহা পতিব্রতাগুণের দর্শন লাভ হলো। ও কি সৌভাগ্য আমার, এই কথা যিনি বলছেন। তেমনি তীর্যক্ষিপ্ত দৃগঞ্চল রুচি, উনি তো গোবিন্দের দিয়ে তাকানই নেই, সামনে তাকাচ্ছেন, সখীগণ সামনে বসে আছেন। উনি তারকাগুলো এই প্রান্ত পর্যন্ত এলো, মুখ একটুও নড়েনি। তীর্যক্ষিপ্ত দৃগঞ্চল রুচি, বিশাল পদ্মপলাশ নয়ন, এত দূর পর্যন্ত তারকা দুটো এলো, গোবিন্দ দেখছেন। সেই তারকার চালনায় রাধারানী উত্তর দিলেন কথাটা। চোখেও কথা হয়, কারণ ইন্দ্রিয়গুলিতে সব বৃত্তি যুক্ত, ইন্দ্রিয়গুলি সব বৃত্তিযুক্ত বলে নয়, সেটা তো ঐশ্বর্যের কথা হলো। এই ভাবটায় তাকালেন, সেই ভাবটাই তিনি উত্তরটা বুঝতে পারলেন। বললেন, হ্যাঁ আমরা অসাধ্যী, ওই যে বললেন পরম সাধ্যী গণের দর্শন লাভ হলো। আমরা অসাধ্যী এবং তুমিই সাধু। এইখানে এসে আর গৌরী মন্ত্র জপ করে ওই গৌরী সম্ভোগ পড়ো। এখানে রাজারানী গৌরী বলছেন চন্দ্রাবলীকে, এখানে এই চন্দ্রাবলীর মন্ত্র জপ করছো, আর সেই চন্দ্রাবলীর সম্ভোগ পড়ো, এই জন্য তুমি সাধু হলে, আর আমরাই অসাধ্যী হয়ে গেলাম। গোবিন্দ আবার রাধারানীর ভাবমাধুরী অধিক আস্বাদনের জন্য বলছেন, আরও দেখো সখীগণ, আজকে যখন এই কুঞ্জে আসছি না, তখন একটি জ্যোতির্বিদের সঙ্গে দেখা হলো। তো জ্যোতির্বিদকে আমি জিজ্ঞাসা করলাম, জ্যোতিষী আচ্ছা বলো দেখি আজ আমার ভাগ্যটা কীরকম যাবে? তো জ্যোতিষী বলছেন, ব্রজরাজ কুমার, আজ একটা সুবর্ণের হার তোমার কণ্ঠকে অলঙ্কিত করবে। লাস্যল্লসৎ ভ্রুলতা, উনি মুখ ফিরান নেই, কথাটা শুনে ভ্রুলতাগুলি নাচল, লাস্য উল্লসৎ, উল্লসিত হয়ে নৃত্য করল। ওই কথার জবাব দিল ভ্রুলতা। ভ্রুলতা বলছে, দেখো ও স্বর্ণহার তোমার কণ্ঠ অলঙ্কিত করবে, এর কোনো ব্যাখ্যা আমি জানি না। তখন সখীগণ আছে, নাচি, সখী বেরিয়ে যাবার আগেই আমি যাব এখান থেকে। লাস্যল্লসৎ ভ্রুলতা। সখীগণ আবার পল্লবিত করছেন, ব্রজরাজ কুমার, তুমি এত বড় একটা রাজার, ব্রজরাজের ছেলের, যুবরাজ, কত কত মণিমাণিক্যের মালা ব্রজরাজের গৃহে, আর একটা জ্যোতিষী সোনার মালা একটা কণ্ঠ অলঙ্কিত করবে বলেই তুমি আনন্দে আত্মহারা। আজ আমরা তোমার নিকটে সাক্ষাৎ সুরতরুকে এনে দিয়েছি।
বাঞ্ছিত ফল দাত্রী এই কেলিকলা মাধুর্যের। সখীগণ তাই বলছে, সাক্ষাৎ সুরতরুকে তোমার নিকটে এনে দিয়েছি। গোবিন্দ হাস্যরস পরায়ণ, উনি বলছেন সত্যি বলেছ সখীগণ, এই সুরতরু 4টা অক্ষর লাগবে না, 3টি অক্ষরেই আমি কৃতার্থ হয়ে যাব। কুন্দাব স্মিত চন্দ্রিকা জলমুখী লাস্যল্লসৎ ভ্রুলতা, এই কথাটি যেমনি শুনলেন রত্যাক্ষ ভাব এসে গেল। এই যে রতি, ওটাকে চাপ দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না, হাস্যে ওটা বেরিয়ে পড়ল। ঔৎসুক্য আছে তো, বেরিয়ে পড়ল কুন্দ প্রভার মতো হাস্যটি মুখটিকে উজ্জ্বলিত করলো, অবশ্য বাইরে প্রকাশ পায়নি। কুন্দাভ স্মিত চন্দ্রিকা জলমুখী, স্মিত হাস্য চন্দ্রিকায় বদন চন্দ্র আলোকিত হল। ভাবের অলঙ্কার তো গোবিন্দ সেই ভাবটিতে রাধার বিলাসাক্ষ ভাবে এত আকৃষ্ট হয়েছেন, উনি দেখতে চাচ্ছেন রাধার মুখটা ভালো করে, মুখ ফিরিয়েছেন সামনের দিকে, তখন মেয়ে এইরকম যাতে দেখতে না পায়। কণ্ঠচ্ছল কুণ্ডলা, কুণ্ডলটা উচ্ছলিত হয়ে উঠল, এই স্থানটা কুণ্ডলটা নড়ল তো, কি অপূর্ব মাধুরী, আত্মহারা ব্রজেন্দ্রনন্দন। কন্দর্পাগম সিদ্ধমন্ত্র গহনা তদ্ধম দুহানাগিরম। রাধারানী সামান্য কয়েকটা কথা বললেন, অল্প বললেন, সে কথাগুলো ছিল কন্দর্পরূপ আগমের সাক্ষাৎ মন্ত্রস্বরূপ। কন্দর্পাগম সিদ্ধমন্ত্র গহনাথ, কন্দর্পরূপ আগমের সিদ্ধমন্ত্র গহন, সিদ্ধমন্ত্র একবারেই বিহল্য করার মন্ত্র গোবিন্দকে। কি বললেন? উনি যে বলেছেন না সুরতরু, 3টা অক্ষর সুরত, তো বললেন দেখো সুরতরুতে তো তোমার ওই 3 অক্ষর কারো সিদ্ধ হয় না। সুরতরু যেটা দেয় ও তো দেবে, সুরতরু যেটা দেয় সেটাতেই তো যা কিছু বাঞ্ছা পূর্ণ হয়। তো আমাকে তো সখীগণ সুরতরু বলেছে, আর তুমিও মেনে নিয়েছো ওটা, কারণ ওই যে বললেন হ্যাঁ সখী 3 অক্ষরেই ধন্য। তো সুতরাং আমি দিচ্ছি, এই যে তুমি তো বন্যহস্তি, এই পদ্মিনীগণ আমার সখী আছে, এদিকে দিচ্ছি, তুমি ওই 3টা অক্ষর এদের উপরে নিয়ে পূর্ণ করো। সখীগণকেও পরিহাস করলেন আর গোবিন্দকেও অপূর্ব আস্বাদন দান করলেন। তখন সখীগণ যুগল মাধুরী দর্শনের জন্য বলছেন কি, রাধে তুমি আমাদিগকে তোমার কান্তকে দান করবে? আমাদিগকে বনপদ্মিনী বলছো, তাহলে বনপদ্মিনী যখন আমরা, তখন আমরা বনেই যাব, তুমি থাকো। এই কথা বলে যেমনি বেরিয়ে যাবেন সখীগণ ছুটে, তেমনি রাধারানীও বলেছেন আমি সবার আগে যাব, তেমনি ছুটে বের হচ্ছিলেন, আর গোবিন্দ তাকে বাহুর দ্বারা অবরুদ্ধ করে আনলেন। যুগল বিলাস এই কেলি মাধুরী সিদ্ধ হল। তো সুতরাং এক একটি ভাব কত দূর পর্যন্ত সেই প্রবাহে তিনি ভাসেন তার সীমা নেই। তেমনি আবার ললিত আছে, বিন্যাস ভঙ্গি রঙ্গানাং ভ্রুবিলাস মনোহরা সুকুমারা ভবে যত্র ললিতম তদ উদুরিতম। কৃষ্ণকে দর্শন করতে গেলে ওই ত্রিভঙ্গে দাঁড়িয়ে থাকেন রাধারানী। বিন্যাস ভঙ্গি রঙ্গানাং ভ্রুবিলাস মনোহরা, মনোহর ভ্রুবিলাস, লজ্জা বাম্য ভয় ঔৎসুক্য আকাঙ্ক্ষা কত কত সঞ্চারী। সুকুমারা ভবে যত্র ললিতং তদুদিতম, একেই ললিত নামক অলঙ্কার বলা যায়। এইরূপ বিবিধ ভাব মাধুর্যে রাধারানী গোবিন্দের মনকে হরণ করেন।
তারপরে গোস্বামী পাদ লিখেছেন কোনো সময় আবার শ্রী রাধারানী সাক্ষাৎভাবে কৃষ্ণরে আনন্দ দানের জন্য সংদত্ত করে থাকেন, সেটি আবার কত চমৎকার। সংদত্ত মানে সখীর দ্বারা। এই যে সখীর দ্বারা দত্ত করাচ্ছেন, নিজে কৃষ্ণের মিলন প্রার্থনা করছেন, এতে কি এই যে আস্বাদন মধুর রসে সেটি কি লোক হয়ে যাচ্ছে না? বললেন না, যদি আত্মেন্দ্রিয় সুখবাসনা থাকে তবেই এতে প্রেম, এটি লোক হয়। কৃষ্ণেন্দ্রিয় সুখবাসনায় তন্ময় তো হৃদয়টা। এই জন্য বিশাখাকে ডেকে বলছেন, তমসি মদসবু বহিশ্চরন্ত তৈ সখী মহতি পটুতা পাগ্মিতা চ লঘুরপি লঘিমা নমি যথা স্যাৎ মই সখী রঞ্জন মাধবং তথাদ্য। ওই সখী বিশাখীকে, তুমি আমার বাইরে চরণশীল প্রাণ, আজ এই গোবিন্দের সাথে মিলন করিয়ে তুমি আমায় আনন্দ দান করো। বলছেন 3-4টি সখী সঙ্গে বনে যাবে, যেখানে উনি গোচারণ করছেন সেইখানে একটু দূরে বসে আর সখীগণের সঙ্গে কথা বলতে থাকবে, তাতে আমার রূপগুণ লীলার প্রাধান্য যেন থাকে। তখন উনি ছুটে আসবেন। সখী বিশাখীকে, কাকে এত রূপমাধুর্য বলে বতী বলে তুমি বর্ণনা করছো? তখন তুমি জীব কেটে হঠাৎ কি হয়ে গেল যেন এইরকম ভাব শুনিয়েই বলবে, অথচ তাকে যেন দেখো না। সেইভাবে জীব কেটে বলবে, মাধব না না না, আমি তো কারো কথা বলিনি। উনি বলবেন, বলো সখী বলো, দোষ হবে না। তুমি না বললেও সখী আমি তার পরিচয় জানি। তখন তুমি বলবে, দেখো মাধব, তার পরিচয়ে তোমার কোনো দরকার নেই। কীভাবে প্রসঙ্গটার নিকটবর্তী হচ্ছেন তাই দেখুন। তোমার প্রসঙ্গে তার সঙ্গে কোনো প্রয়োজন নেই। কেন সখী? তার সঙ্গে আমার মহৎ রহস্য আছে। কে বলল? তার আর তোমার স্বভাবের বহু বৈজাত্য। তখন উনি বললেন, বলো সখী কি বৈজাত্য দেখলে? এই দেখো বলছি, তুমি চঞ্চল, তিনি ধীরা, এই একটা গেল। তুমি ধর্মকর্মহীন, উনি ধর্মকর্মরতা। তুমি অসুচি, তিনি ত্রিকর্তি সন্ধ্যায় স্নানান্নিকাদি করেন। তুমি চঞ্চল, তিনি ধীরা। অতএব তুমি লম্পট আর তিনি মহাপতিব্রতা, অতএব কত তফাৎ। সখী বিশাখীকে শোনো শোনো বলছি, না না আমি চঞ্চল না। যদি চঞ্চলেই হই তাহলে 7 দিন কি গোবর্ধন পর্বতকে হাতে ধরে রাখতে পারি? সে কেমন চঞ্চল বলো দেখি। অতি ধীরার সঙ্গে আমার মিল আছে। সখী আমি লম্পট না, কারণ দুর্বাসা ঋষি আমাকে ব্রহ্মচারী বলে বলেছেন। একদিন গোপীগণ যমুনা পার হবেন বন্যা, গোপীগণ দেখছেন দুর্বাসা ঋষি ওইখানে স্নান করছেন। বলছেন, ঋষিবর নৌকাও নাই, কিছু নাই, আমরা পারে যাব উপাসে, আপনি কোনো উপায় বলতে পারেন? আরে যাও যাও, কৃষ্ণ ব্রহ্মচারী বলতে বলতে চলে যাও। ঋষি, কোন কৃষ্ণ? কোথাকার গো তোমরা? আরে নন্দের ছেলে কৃষ্ণকে দুনিয়া জানে, তোমরা জানো না? ওই কৃষ্ণ ব্রহ্মচারী নাকি? বলে ওই ব্রহ্মচারী, যাও দেখো আগে। তো ব্রহ্মচারী, কৃষ্ণ ব্রহ্মচারী, তারা যে কেমন ব্রহ্মচারী তা তো জানেনি, কেলিবিলাস হচ্ছে সবসময়,
পার হয়ে গেলেন, হাঁটুর উপরে জল উঠে নাই। তো তারা বলছেন ঋষি বাক্যের তো প্রভাব আছে, এই জন্যে ও আর কি ব্রহ্মচারী, জানাই আছে। তো এটা তোমাদের জানাই আছে যে আমি ব্রহ্মচারী, দুর্বাসা ঋষি বলেছে, ঋষি বাণী। আর তারপরে সখী তুমি যে আমাকে বলছো ধর্মকর্মহীন, আমার বাবা মা ফাগুনি মুনির দ্বারা মন্ত্র দেওয়াইছে, নারায়ণ মন্ত্র জপ করি রোজ। আরে জপ কি করবেন, ওই জপ দিয়ে যে রাধা নাম করতে থাকেন, কারণ যে সেব্য সে তো বড় হয়, আর যে সেবক সে ছোট হয়। তো নারায়ণ তো তার থেকে ছোট, ওর নাম জপবে কেন? রাধা রাধা নাম জপে, রাধা রাধা নাম জপে। ওদের ধর্মকর্ম পরায়ণ আমিও, সখী কোনো বৈজাত্য নাই। আর তুমি বললে কি যে তুমি অসুচি, কিন্তু আমি সাক্ষাৎ শৃঙ্গার সূচির উজ্জ্বল, শৃঙ্গারের থেকে সূচির রস নাই। তবু মাধব তিনি কুলজা, আর তুমি পুরুষ জাতি, তোমাকে দেখিবেন কেন? সখী তিনি আমায় না দেখুন, কিন্তু আমি যাতে সেই কুলবতীকে একটু দেখতে পারি, যদি তার উপায় করে দাও। বলো কি উপায় করব? দেখো এইখানে একটা সূর্য পুজো তো করেন উনি, আমি সূর্য মন্দির স্থাপনা করে রাখব, তুমি তাকে আনবে, এনে যখন তিনি পূজাতে নিবিষ্ট হবেন, তখন পেছন দিক থেকে তাকে দেখব। আর তোমার যদি আদেশ হয় তাহলে তার পাদপীঠ একবার স্পর্শ করব। নিজেই বলছেন। তখন তিনি বলবেন বিশাখা, তখন তুমি বলবে যে আচ্ছা মাধব, বলো দেখি কি উৎকোচ দেবে, তাহলে তুই এটা করে দি। উৎকোচের আর কথা কি সখী, আত্ম পর্যন্ত তোমার হাতে দান করব। তখন তুমি আমাকে নিয়ে যেয়ে আর তার সঙ্গে মিলন করাবে। এই রূপ এই কেলি বিলাসবতী শ্রী রাধা, গোবিন্দকে এত আনন্দ দিতে আর কেউ পারে না। তাই তো মহাপ্রভু হয়ে গেলেন, ঋণ শোধ করতে পারলেন না, যত্যেষু জাত চরণাম্বরস্তনেষু হার মারলেন। তোমাদের সৌশল্যে এই ঋণের প্রতিকার হোক। কেউ কেউ বলেন মহাপ্রভু হয়ে তো রাধা ঋণ শোধই করলেন। না না, শোধ হয় নাই, অনেক গুণে বাড়লো। শোধ হলো কোথায়? এই মাধুরী আস্থাদন দান করলেন যখন, তখন তো ঋণ বাড়বে না কমবে, শোধ হওয়ার নয়। গোস্বামী পাদুন কোনো জায়গায় সুদের কথা বলেন নাই, সব জায়গায় ঋণী, আর ঋণী হওয়াটাই তার অভিলাষ। এই রূপ শ্রী রাধারানী বিলাসাক্ষ এই ভাববতী রতিকুলি কেলি কলা মাধুরীজেরও পরাকাষ্ঠা শ্রী রাধাতে। তারপর শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা পরবর্তী শ্লোকের ব্যাখ্যা সাধন করব। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানেই